হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের টপিকটা হচ্ছে অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স, যে ম্যাট্রিক্সের 3 নম্বর চ্যাপ্টার, তার আজকে পার্ট 2। তো আগের দিন আমি এই পার্ট 1-এর ইনভার্স বা বিলোম পর্যন্ত আমি কয়েকটি সূত্র বা থিওরিটা পড়িয়েছিলাম। ওকে, তো আজকে সেখান থেকে থিওরিটা পড়াবো এবং সাথে কিছু এমসিকিউ করিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করবো। ভিডিওটি পুরো দেখলে আশা করি তোমাদের উপকারে লাগবে এবং কাজে আসবে। ওকে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ওকে, এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। প্রতিটা ভিডিওর পিডিএফ আমি ওখানে দিয়ে দিই, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যেতে পারো। ওকে, নেক্সট আমি একটা তোমার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এক্সাম নেওয়ার একটা কথা ভাবছি, তো সেটাও একটা হয়তো নিব। তার জন্য তোমাদেরকে বলবো যে টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। ওকে, তো দেখো, আগের দিন আমরা একটা জিনিস তোমাদেরকে পড়েছিলাম যে ইনভার্স কি করে বের করবো। তাহলে ইনভার্স মানে ধরো এ একটা ম্যাট্রিক্স বলেছে। ওকে, হয় 2/2 বা 3/3 অর্ডারে, হয় এটা 2/2 বা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তার ইনভার্সটা কি করে বের করবো? তার ইনভার্সটা সমান আমরা কি জানি যে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, মানে কি এই ম্যাট্রিক্সের ভ্যালু। ওকে, আর অ্যাডজয়েন্ট তার বের করানো। তো অ্যাডজয়েন্ট কি করে বের করানো হয় 2/2 অর্ডারের এবং 3/3 অর্ডারের, সেগুলো কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি। এই ভিডিও লিঙ্কে পূর্ববর্তী ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পূর্ববর্তী ভিডিও লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। তোমরা অবশ্যই পূর্ববর্তী ভিডিও দেখে নেবে, নাহলে কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে না। ওকে, তো চলো আজকে এরপর থেকে আমরা শুরু করব যে এই যে ইনভার্সের কয়েকটা ফর্মুলা আছে বা কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি আছে? ধরো কোনো নির্ণায়কের বা কোনো ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করলাম। যদি এই ইনভার্সের আবার ইনভার্সের নাও হয়, তাহলে কত হয় বলতো? সেটা পূর্ববর্তী ম্যাট্রিক্সে ফিরে আসবে। ক্লিয়ার? এই সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, আরেকটা হচ্ছে কি, ধরো কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করলাম, তার যদি আমরা ট্রান্সপোজ নিই, তাহলে এটা কত হবে জানো? এই ট্রান্সপোজটা ভিতরে ঢুকে যাবে এবং ট্রান্সপোজের ইনভার্স হয়ে যাবে। মানে কি, কোনো ইনভার্সে ট্রান্সপোজ নিলে সেটা কার সাথে সমান হয়? যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্সের সাথে সমান হতে পারে। ক্লিয়ার? এটা একটা কয়েকটা ফর্মুলা। আবার কি, আরেকটা ফর্মুলা আছে কি, যে ধরো এ এবং দুটি বর্গ ম্যাট্রিক্স। ওকে, তার যদি আমরা ইনভার্স বের করি এ ইনভার্স, এবং এর যদি ইনভার্স বের করি বি ইনভার্স, তাহলে কি বলতো, এখানে যদি দুটো এই ম্যাট্রিক্স দুটো গুণ করে তার টোটালটা ইনভার্স বের করি, তাহলে আলাদাভাবে আমরা এদের ইনভার্স গুণ করলে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার সাথে কিন্তু সমান হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা কয়েকটা ফর্মুলা কিন্তু বললাম যে এই ফর্মুলাটা কোনো ইনভার্সে ইনভার্স নিলে পূর্ববর্তী ম্যাট্রিক্সটা ফিরে আসে, আবার কোনো ইনভার্সে ট্রান্সপোজ নিলে পূর্ববর্তী ম্যাট্রিক্সের ট্রান্সপোজে ইনভার্স হয়, আবার কোনো ম্যাট্রিক্সের ইনভার্স দুটির গুণফল। ওকে, এই যে তাদের দুটির ম্যাট্রিক্সের দুটির গুণফলের ইনভার্স নিলে তারা আলাদা আলাদা ভাবে কিন্তু ইনভার্সের গুণফলের সাথে সমান হয়। তাহলে এই ফর্মুলা হচ্ছে কি তোমাদের অ্যাডজয়েন্ট ইনভার্সের যে ইনভার্স পার্টটা, তার কয়েকটা ফর্মুলা। ওকে, তো চলো কয়েকটা ফর্মুলা আছে, সেটা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যে এই ফর্মুলা কিন্তু এই এমসিকিউ গুলো করার সময় কিন্তু তোমাদের কাজে লাগে। ক্লিয়ার? যেমন এ ও বি, ওকে, দুটি বর্গ ম্যাট্রিক্স, যে কোনো দুটি বর্গ ম্যাট্রিক্স। ওকে, যে কোনো দুটি বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবং এখানে কি বলা আছে, মড নির্ণায়ক অফ এ নট ইকুয়ালস টু 0, মানে কি নন সিঙ্গুলার। ওকে, নির্ণায়ক অফ বি নট ইকুয়ালস টু 0, নন সিঙ্গুলার। তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি জানো? এখান থেকে আমরা লিখতে পারি যে যে এ ইনভার্স ইন্টু এ সমান এ অফ এ ইনভার্স। ওকে, ইকুয়ালস টু কত হবে? আই বা একক ম্যাট্রিক্স। 2 নম্বর ফর্মুলা কি? 2 নম্বর ফর্মুলাটা যে কোনো ইনভার্সের ইনভার্স হলে কত হবে? এটা এ হবে। আবার কি, যেটা আগের পেজে আমি লিখলাম, ওকে, কোনো ইনভার্সের ট্রান্সপোজ নিলে সেটা হবে কি, যে পূর্ববর্তী ট্রান্সপোজের ইনভার্স পূর্ববর্তী ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্স। আবার কি, কোনো ম্যাট্রিক্সে দুটো ম্যাট্রিক্সের গুণফলের ইনভার্স নিলে হবে কি, সরি ইনভার্স বলছে, হ্যাঁ ইনভার্স নিলে হবে কি,
তারা আলাদা আলাদা ভাবে ইনভার্স করে গুণ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কয়েকটা ফর্মুলা। চলো আর কয়েকটা থিওরি আছে যেটা আমি তোমাদেরকে করাচ্ছি। ওকে, বলছে সহগ ম্যাট্রিক্স ও বর্ধিত ম্যাট্রিক্স মানে কি। এখান থেকে আমরা কি করতে পারি, ধরো আমরা নতুন পেজে করছি, যেরকম আমরা সেখানে ক্যামার্স রুল দিয়ে কয়েকটা ইকুয়েশন সমাধান করেছিলাম না, মনে আছে? ধরো a11 x, a12 y, a13 z ইকুয়ালস টু k1, এটা 1 নম্বর ইকুয়েশন, এবং a21 x প্লাস a22 y প্লাস a23 z ইকুয়ালস টু k2। ওকে, তারপরে a31 x, a32 y প্লাস a33 z ইকুয়ালস টু k3। এরকম তিনটা ইকুয়েশন দেওয়া থাকতো। ওকে, তিনটা ইকুয়েশন দেওয়া থাকতো, এবং তিনটা ইকুয়েশন আমরা আগে নির্ণয়কে শিখেছিলাম কি ক্যামার্স রুল দিয়ে সমাধান। সেখানে কি শিখেছিলাম, যে x সমান ডেল 1/ডেল, আবার y সমান কি শিখেছিলাম ডেল 2/ডেল, এবং z সমান কি শিখেছিলাম ডেল 3/ডেল, এটা শিখেছিলাম। কিন্তু এখানে ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, ওটা হচ্ছে নির্ণায়ক দ্বারা সমাধান শিখেছিলাম। আজকে শিখবো কি ম্যাট্রিক্স দ্বারা নির্ণয়। তো এখান থেকে দেখো এর x এর সহগ, y এর সহগ এবং z এর সহগ দিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্স লিখি, সেটাকে যদি আমরা a নাম দিই, কি হবে বলতো? এখান থেকে হবে a11, ওকে, a21, ওকে, a31, ওকে, তারপর হবে a12, a22, a32, a13, a23, a33। ওকে, এটা একটা আমরা কি পেলাম, ম্যাট্রিক্স পেলাম। এবং শুধু যদি চলরাশিগুলোকে ক্যাপিটাল এক্স দিই তাহলে কত হবে বলতো? একটা হবে এক্স ওয়াই জেড, এবং সিটাকে যদি আমরা বিটাকে যদি আমরা কনস্ট্যান্টের নাম দিই, কি হবে k1, k2, k3। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি বলতো? এখান থেকে আমরা পেতে পারি যে এ এক্স ইকুয়ালস টু বি। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স সমান পাবো, মানে কি এক্স সমান এক্স ওয়াই জেড, তাহলে এক্স সমান আমরা কত পাবো? এক্স সমান বি বাই এ, মানে কি এখান থেকে আমরা পাবো কি এ ইনভার্স অফ বি। মানে এ ইনভার্স মানে আমরা কি শিখেছি, কোন ম্যাট্রিক্সের এ ইনভার্স, এটা তো একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডার ম্যাট্রিক্স। ওকে, 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স, এর ইনভার্সটা কি হয়? এ ইনভার্সটা আমরা জানি শিখেছি যে অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এ ইনভার্সের জায়গায় কি বসাবো? এ ইনভার্সের জায়গায় বসাবো যে অ্যাডজয়েন্ট অফ এ বাই কি বসাবো, নির্ণায়ক অফ এ ইন্টু বি। ক্লিয়ার? এটা সমান এক্স। তাহলে এখান থেকে আমরা কিন্তু এটার ভ্যালু বের করে তার সাথে বি গুণ করে এখান থেকে কিন্তু আমরা কি বের করতে পারি? এখান থেকে কিন্তু আমরা এই যে প্রতিটা ভ্যালু, কার কার ভ্যালু, এই যে এক্স ওয়াই জেড, কারণ কি এই ক্যাপিটাল এক্স সমান তো এইটা 3/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স। ক্লিয়ার? সেখান থেকে কম্পেয়ার করে এর সাথে এই বাম পক্ষ ডান পক্ষ কম্পেয়ার করে আমরা কিন্তু এক্স আর ওয়াই জেড এর ভ্যালু বের করতে পারি। ক্লিয়ার? এটা হলো তোমরা আমরা কি করে ক্যামার্স রুল না অ্যাপ্লাই করে ম্যাট্রিক্স পদ্ধতিতে কি করে আমরা তিনটা ইকুয়েশনকে সমাধান করতে পারি। তো এখান থেকে কয়েকটা কন্ডিশন ক্রিয়েট হতে পারে। কি কি কন্ডিশন? এই যে নির্ণায়কটা বের করছি মডিউলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ, এটার সমান কি হতে পারে বলতো? এখান থেকে তোমাকে যদি এই মডুলাস এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হতে পারে? তাহলে নির্দিষ্ট কি হতে পারে? নির্দিষ্ট নির্দিষ্ট একক একক সমাধান সমূহ থাকবে। ওকে, সমাধান সমাধান আছে আগে। ক্লিয়ার? আবার যদি এটা ইকুয়ালস টু এই যে নির্ণায়ক অফ এ, ডিটারমিনেন্ট অফ এ 0 হয়ে যায়, কিন্তু 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 যদি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখান থেকে বলতে পারি যে কোনো সমাধান নেই, কোনো কোনো সমাধান নেই। ক্লিয়ার? কোনো সমাধান নেই। ওকে, এবং যদি দুটোই 0 হয়ে যায়, নির্ণায়ক অফ এ, ওকে, আর কি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, এটা যদি দুটোই 0 হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি কি অসংখ্য সমাধান থাকবে। ওকে, অসংখ্য সমাধান থাকবে, সমাধান থাকবে। ক্লিয়ার? একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে, সেটা একটু মার্জনী করো। ওকে,
কারণ আমার রুমটা হচ্ছে রাস্তার ধারে, তো রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে একটু ওই সাউন্ড আসে একটু, ওটা একটু তোমরা স্কিপ করবে। চলো, তাহলে এই ছিল মোটামুটি একটা কি করে 3টা ইকুয়েশনের সমাধান বের করব। এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আশা করি আসবে। ওকে, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আশা করি আসবে। এটা লং কোশ্চেন যারা ধরো তোমাদের তো এমসিকিউ করে দিয়েছে, তাহলে এটা ততটা ইম্পর্টেন্ট নয়, তবু দিয়ে দিতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের যে 3 নম্বর চ্যাপ্টারের থিওরি। ওকে, তাহলে এগুলো একটু মন দিয়ে দেখবে, এবং এর বাকি পার্টটা কিন্তু আমি এর যে থিওরিটা কি করে অ্যাডজয়েন্ট বের করানো হয় 2x2 অর্ডারের, 3x3 অর্ডারের, আমি কিন্তু পার্ট 1 ভিডিওতে দিয়েছি, তোমরা কিন্তু সেটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যেটা এমসিকিউ, এই টপিকের এমসিকিউ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে আমাদের এমসিকিউ শুরু হয়েছে। ওকে, দেখো কোশ্চেন নম্বর 1টা কি বলেছে, তোমরা মন দিয়ে দেখো কোশ্চেন নম্বর 1টা কি বলেছে। ওকে, কোশ্চেন নম্বর 1টা কি বলেছে, কি বলেছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সিঙ্গুলার বলা হয়। তাহলে আমরা পার্ট 1 ভিডিওতে বলেছি সিঙ্গুলার কখন বলবো, সিঙ্গুলার কখন বলবো, যখন এই যে নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু 0 হয়ে যায়, তখন আমরা কি বলতে পারি, এটাকে সিঙ্গুলার বলতে পারি। তাহলে এখানে কোনটা হচ্ছে, এখানে অপশন সি হচ্ছে। একটু ছবিটা একটু ডিস্টার্ব আসতে পারে, তোমরা একটু মানিয়ে নেবে। ওকে, বই খোলার সাথে সাথে ভিডিওটা দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এস এন দে বই, অবভিয়াসলি বইটা হচ্ছে এস এন দে। ওকে, সেখান থেকে আমরা কিন্তু শর্ট কোশ্চেন গুলো করাচ্ছি, পরপর করাবো। এটা পার্ট 2 তে আজকে কয়েকটা শর্ট কোশ্চেন করাবো, আবার পার্ট 3 নিয়ে আসবো, পার্ট 4 নিয়ে আসবো যতটা সম্ভব। ওকে, একটা ভিডিওতে সব সম্ভব নয়, তাই আমি পার্ট করে নিয়ে আসছি। ওকে, তো দেখো এখান থেকে নির্ণায়ক অফ এ এটা যে 0 হয়, তখন আমরা বলি কি যে এ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, সিঙ্গুলার বলি। এ ম্যাট্রিক্সটাকে আমরা সিঙ্গুলার বলি। ওকে, এগুলো কিন্তু আমরা থিওরিতে পড়িয়েছি। তাহলে কোশ্চেন নম্বর 1 অপশন সি হচ্ছে রাইট। নেক্সট কোশ্চেন নম্বর 2 কি বলেছে, যে 1 বাই নির্ণায়ক অফ এ এবং অ্যাডজয়েন্ট অফ এ, এটা সমান আমরা একটাই জানি, এ ইনভার্স সূত্র, এক্ষুনি দেখে এলাম, এটাই হচ্ছে তার ফর্মুলা। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 2, এটা হচ্ছে তার ফর্মুলা, এটাই সূত্র। তাহলে এখান থেকে বলতে পারি কি অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো কিন্তু কিছু কষার নেই, কিছু বোঝানোর নেই, যারা থিওরিটা ভালো করে দেখেছো তারা বুঝতে পারো। ক্লিয়ার, তাহলে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন নম্বর 2। নেক্সট কোশ্চেন নম্বর 3 কি বলেছে, এক্ষুনি বললাম, এক্ষুনি থিওরিতে বলেছি যে এ বি দুটো ম্যাট্রিক্স তার হোল ইনভার্স নিয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, আলাদা আলাদা ভাবে ওদের আমরা ইনভার্স যদি গুণ করি তাহলে সেই ভ্যালুটা পাবো। ক্লিয়ার, এটা আমরা এক্ষুনি বললাম। তাহলে এখানে দেখো অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 3 অপশন সি, কোশ্চেন নম্বর 3 অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, তাহলে দেখো প্রথম কোশ্চেনটা হলো অপশন সি। ওকে, এখান থেকে আমরা বলতে পারি কি অপশন সি। ওকে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি হলো, অপশন বি হলো। 3 নম্বর কোশ্চেন হলো অপশন সি। ক্লিয়ার, নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 4 কি বলেছে, কোশ্চেন নম্বর 4 বলেছে যে যদি এ একটা ম্যাট্রিক্স বলেছে, সেটা কি, সেটা বলেছে কি 3x3 অর্ডার। ওকে, এবং এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, এবং এখান থেকে নির্ণায়ক অফ এ সমান কত বলেছে, নির্ণায়ক অফ এ সমান 5 বলেছে। কার ভ্যালু বের করতে বলেছে, যে অ্যাডজয়েন্ট অফ এর ভ্যালু বের করতে বলেছে। ক্লিয়ার, এটা মন দিয়ে শুনবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটার উপরে কিন্তু পরবর্তীকালে অনেক অঙ্ক দাঁড়িয়ে আছে, এটা কিন্তু পরবর্তীকালে এটার উপরে অনেক অঙ্ক দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা একটা জিনিস জানি, কি জানি তোমার বলো তো, আমরা একটা জিনিস জানি, কি জানি, একটা ফর্মুলা জানি, যে এ অফ অ্যাডজয়েন্ট অফ এ সমান নির্ণায়ক অফ এ ইন্টু ওয়াই। কোথা থেকে জানি, ওই যে এক্ষুনি শিখলাম, ওই যে এক্ষুনি এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ, এটা শিখেছি আগে না বল। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটাকে তো 1/a লিখতে পারি, সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ। তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি পাবো, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু নির্ণায়ক অফ এ ইন্টু আই। এখান থেকে কিন্তু আমরা এই ফর্মুলাটা পেলাম। কোথা থেকে, এই যে বিলম থেকে, বিলমে বা ইনভার্স বের করার ফর্মুলা থেকে। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা,
এই ফর্মুলাটাকে আমরা কি লিখলাম, এখানে লিখলাম। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা এটাকে বোথ সাইডে আমরা কি নিব, মড নিব। তাহলে এখান থেকে আমরা নিলাম এ অফ অ্যাডজয়েন্ট অফ, ওকে, এ ইন্টু এটা হবে অ্যাডজয়েন্ট অফ এ আই, এটা। ক্লিয়ার? ওকে, এটা এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এখান থেকে আলাদাভাবে বের করে নিলে এটা হবে এ ইন্টু মডুলাস মডুলাস বা নির্ণায়ক অফ এ, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটা সমান কি জানি, এটা সমান হোল টু পাওয়ার এন ইন্টু ওয়াই। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান, এটা আলাদাভাবে সেপারেট ভাবে হয়। ওকে, তাহলে এটা দুবার এন বাই এটা সমান আই। ক্লিয়ার? তো এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে এ হোল টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এনটা এখানে কি, এনটা হচ্ছে কি কত ক্রমের ম্যাট্রিক্স, ক্রম, কত ক্রমের ম্যাট্রিক্স, কত ক্রমের ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এখানে কত বলেছি, এখানে এখানে বলেছে, এখানে দেখো কোশ্চেনে তোমাকে দেখাচ্ছি, আমাদের কোশ্চেনে এখানে কত বলেছে, 3/3 ক্রমে। তাহলে এখানে এন এখানে 3, তাহলে এখান থেকে আমরা কি বসাতে পারি, এটা নিচে পিডিএফ এর বাইরে চলে যাবে, তাই আমি উপরের দিকে একটু করছি। দেখো অ্যাডজয়েন্ট অফ এ সমান নির্ণায়ক অফ এ 3 মাইনাস 1 ইন্টু আই। আর এটার ভ্যালু কত, এটা ভ্যালু 5 বলেছে। তাহলে 5 হোল স্কোয়ার ইন্টু আই সমান কত, 25। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা পেলাম, এখান থেকে আমরা পেলাম অপশন ডি। কত পেলাম, অপশন ডি পেলাম। ক্লিয়ার? এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রগুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই সূত্র মনে রাখলে কিন্তু অঙ্কগুলা করতে পারবে না, কোথা থেকে কোন সূত্রটা এলো। এই যে ফর্মুলাটা লিখলাম, এই যে ফর্মুলাটা বা এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলার উপর কিন্তু অনেক অঙ্ক দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এই ফর্মুলাটার উপর কিন্তু অনেক অঙ্ক দাঁড়িয়ে আছে। কেন এখানে এ টু দি পাওয়ার এন হলো, কেন এখানে এ টু দি পাওয়ার এন হলো, কারণ আমরা নির্ণয়কে শিখেছিলাম। নির্ণয়কে কি শিখেছিলাম বলতো, কোন একটা নির্ণায়ক, ধরো কে এলিমেন্টটা প্রতিটা পদের সাথে গুণ আছে, কে এ ডট 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 এরকম লাস্ট পদের কে, তাহলে এখানেও কে বি এরকম ডট ডট ডট। তাহলে এখান থেকে যদি প্রথম থেকে কে নিলাম, দ্বিতীয় পদ থেকে কে নিলাম, কিন্তু যতগুলো কমন নেব তত বাইরে বেরোবে। এখানেও দেখো, এখানেও সেই এইটা যে এ আই এর সাথে গুণ আছে, তাহলে বাইরে বেরোলে কত হবে, ওকে, এন আকারে বেরোবে। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা এন এর জন্য, এন এর জন্য। বোঝাতে পারলাম? আশা করি এটা বোঝাতে পারলাম। ওকে, তো এখান থেকে এটা হচ্ছে তার ফর্মুলা। এই যে এইভাবে বাইরে বেরোলে এ নির্ণায়ক অফ এ তার হোল টু দি পাওয়ার এন। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নম্বর 4 গেল। নেক্সট কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 কি বলেছে, বলেছে এ ও বি পরস্পর, এ ও বি পরস্পর দুটি, এ ও বি দুটি পরস্পর কি ম্যাট্রিক্স বলেছে, এ ও বি পরস্পর দুটি ম্যাট্রিক্স, দুটি ম্যাট্রিক্স পরস্পর, পরস্পর কি বিপরীত, বিপরীত। ওকে, বিপরীত। নাকি না, তাহলে এখান থেকে কোনটা হবে, এক্ষুনি দেখে এলাম, ওই যে আমরা ফর্মুলা পড়েছিলাম। তাহলে কি হবে, বিপরীত হলে কত হবে, এ বি ইকুয়ালস টু বি এ হতে হবে, এবং সেটা সমান কত হবে, আই। আর বিপরীত হলে ইনভার্স হলে কি হয়, এক্স এর ইনভার্স কত, 1/x, কাটাকাটি হলে কত হয়, আই হয় না। তাহলে এ আর বি পরস্পর বিপরীত, তাই গুণ করো যাই করো সে আই হবে, 1 হবে। নাকি না বলো, কোন সংখ্যার বিপরীত কি হয়, তার অনন্য যেটা, এটা সমান তো 1 হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি টা হচ্ছে রাইট। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? বলেছে এ হচ্ছে 3/3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তবে অ্যাডজয়েন্ট। তাই এক্ষুনি কি পড়লাম? এই যে আগের 4 নম্বর কোশ্চেন, এই যে অ্যাডজয়েন্ট অফ এ সমান কি পড়লাম? অ্যাডজয়েন্ট অফ এ সমান নির্ণায়ক অফ n-1 i। তাহলে এনটা এখানে ক্রম বোঝাচ্ছে। তাহলে 6 নম্বর কোশ্চেনে এই সূত্রটা যদি আমি ডাইরেক্ট বসাই, যে অ্যাডজয়েন্ট অফ এ সমান a টু দি পাওয়ার n-1 ইন্টু y। ওকে, a টু দি পাওয়ার নির্ণায়ক a টু দি পাওয়ার n-i। তাহলে বলো তো এ এখানে কত বলেছে? 3/3 ক্রম, তাহলে 2 ইন্টু i মানে কত? এটা হবে নির্ণায়ক i তো সেই 1, এর তো কিছু ভ্যালু থাকে না, এর ভ্যালু তো 1, তাহলে এটা হবে কত? 2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এখান থেকে আমরা বলতে পারি কি অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 4 নম্বর সূত্রের ফর্মুলা থেকে কিন্তু আমরা এই অঙ্কটা করলাম। এটা হচ্ছে 4 নম্বর সূত্রের ফর্মুলা, 4 নম্বর কোশ্চেনের ফর্মুলা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 তো হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? বলেছে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। এ একটা ম্যাট্রিক্স বলেছে কত? A0 0 0 B 0 0 0 C। ক্লিয়ার? এ একটা ম্যাট্রিক্স বলেছে, এর বিপরীত ম্যাট্রিক্স মানে A ইনভার্স। তাহলে আমি এখান থেকে একটা কন্ডিশন লিখতে পারি। কি লিখতে পারি বলতো? বলেছে A ইনভার্স বের করতে বলেছে। ওকে, A ইনভার্স বের করতে বলেছে। ওকে, তাহলে তো দেখো 7 নম্বর কোশ্চেনে A ইনভার্সটা বের করতে হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা এটা লিখতে পারি যে A ইকুয়ালস টু IA। ওকে, তাহলে IA সমান কত? A 0 0 0 B 0 0 0 C। আবার I সমান কত? I সমান 1 0 0 0 1 0 0 0 1 এবং এটা যেরকম ছিল সেরকম লিখে। এবার আমার কাজ হচ্ছে এইটাকে I বানানো, এইটাকে I3 বানানো। তাহলে এইটাকে I3 বানাতে হলে এই এর জায়গায় কত আনতে হবে? 1 আনতে হবে। তাহলে এর জায়গায় 1 আনতে হলে আমরা যদি দেখো R1 কে A দ্বারা ভাগ করে এবং R2 কে B দ্বারা এবং R3 কে C দ্বারা যদি ভাগ করে পাই, দেখো এখানে কত পাবো? এখানে পাবো 1 পাবো, কারণ এত বাকি টার্ম তো 0। তাহলে A/A 0/A 0/A, আবার 0/B B/B 0/B, আবার 0/C 0/C C/C, মানে সব 1 হয়ে যাবে। তাহলে এটা 1 0 0 0 1 0 0 0 1। ক্লিয়ার? সেম কেস এপাশেও লাগাতে হবে এই 1 কে এ দিয়ে। তাহলে এটা হবে 1/A 0 0 0 1/B 0 0 0 1/C। ওকে, এটা হলো। তার সাথে কত গুণ আছে? তার সাথে A গুণ আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে A সমান A গুণিতক, এটা বাম ডান পক্ষটা করছি, এটা কি হবে বলতো? এটা হবে A ইনভার্স 0 0 0 B ইনভার্স 0 0 0 C ইনভার্স। এটা সমান কত? এটা সমান I। তাহলে এই যে ম্যাট্রিক্সটা কোনটা বের হলো? এই যে ম্যাট্রিক্সটা, তাহলে এইটা সমান কত বেরাবে? এইটা সমান আমরা পরবর্তী একটা পেজে অ্যাড করে নিচ্ছি, না এখানেই করব। ওকে, এটা সমান কত বেরাবে? এই যে A ইনভার্স 0 0 0 B ইনভার্স 0 0 0 C ইনভার্স। এটা সমান বেরাবে এই যে এটা গুণ আকার আছে, সেটা সেপাশে গেলে আই সাথে ভাগে যেতে হলে A ইনভার্স। তাহলে দেখো A ইনভার্স সমান আমরা কোনটা পেলাম? A ইনভার্স সমান আমরা এখান থেকে পেলাম অপশন A। A ইনভার্স 0 0 0 0 B ইনভার্স 0 0 0 C ইনভার্স। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটা লাগালাম। ওকে, আমরা কিন্তু এই ফর্মুলাটা লাগালাম এখানে। এর সাথে কিন্তু এই যে ম্যাট্রিক্সটার সাথে এটা কিন্তু গুণ আকারে আছে। ক্লিয়ার? এটা কিন্তু গুণ আকারে আছে। ওকে, এটা গুণ আকারে আছে। ভিডিও যদি অঙ্কটা বুঝতে না পেরে থাকো আবার প্রথম থেকে দেখবে, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে এই গেল কোশ্চেন নম্বর 7। নেক্সট কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 কি বলেছে মন দিয়ে দেখো। বলছে যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে
এ ইনভার্স হবে কত? এ একটা লম্ব ম্যাট্রিক্স বলেছে, ক্লিয়ার? লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। তো আমরা একটা সূত্র জানি কি, এ একটা লম্ব ম্যাট্রিক্স হলে কি হবে, এ ইন্টু এ ট্রান্সপোজ, আর এ ট্রান্সপোজ ইন্টু এ সমান কত হয় জানো? সমান হয় আই। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি যে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই, তাহলে এ ট্রান্সপোজ সমান আই বাই এ বা এ ইনভার্স। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, এখান থেকে আমরা পেলাম যে এ ইনভার্স সমান এ ট্রান্সপোজ, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে লম্ব ম্যাট্রিক্স হলে এই ফর্মুলাটা তোমাদের কি কি স্যাটিসফাই করে, লম্ব ম্যাট্রিক্স হলে এই ফর্মুলাটা স্যাটিসফাই করে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নম্বর 9 কি বলেছে? বলছে এ একটি কি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, ক্লিয়ার? লম্ব ম্যাট্রিক্স বলেছে। তাহলে এখানে নির্ণায়ক অফ এ, নির্ণায়ক অফ এর ভ্যালু কত? 0, 1 না 2 না মাইনাস? তো আমরা জানি কি, আমরা একটা সূত্র বইতে থিওরিটিতে অবশ্যই দেখবে, সেখানে একটা আছে যে ডিটারমিনেন্ট অফ এ যখন 1 হয় তখন আমরা কিন্তু প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলতে পারি, আর ডিটারমিনেন্ট যখন এ ইকুয়ালস টু -1 হয় তখন কিন্তু আমরা কি বলি, অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, ক্লিয়ার? লম্ব ম্যাট্রিক্স, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, ডিটারমিনেন্ট এ সমান 1। তাহলে কোশ্চেন নম্বর 9 হলো কি, অপশন বি। কোশ্চেন নম্বর 9 অপশন বি। নেক্সট কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 কি বলেছে? বলেছে এ একটা ম্যাট্রিক্স বলেছে 2x2 অর্ডারে, এ বাই বি সি ডি। তাহলে এটাকে আগে কি হতে হবে, এর বিপরীত ম্যাট্রিক্স, মানে এটা বের করতে বলেছে। তাহলে এটাকে কি হতে হবে, নন সিঙ্গুলার হতে হবে, তো মানে নট ইকুয়ালস টু 0। মানে এটার ভ্যালু কত বলে, এটা মড এ সমান কত, বা নির্ণায়ক মড এ বলছি বারবার, নির্ণায়ক এ সমান কত, এ বি সি ডি, এটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। মানে কি, এডি মাইনাস বিসিটা কি হতে হবে, নট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে মেন শর্ত। এ ইনভার্সটা বা বিপরীত বিলম্ব বের করানোর জন্য তার কন্ডিশন হচ্ছে এইটা। এখানে তাহলে কোন কন্ডিশন, এ বি মাইনাস সিডি ইকুয়ালস টু 0, এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোশ্চেন নম্বর 10, কোশ্চেন নম্বর 10 হচ্ছে অপশন বি, ক্লিয়ার? তাহলে আজকের ভিডিও এইটুকু। আমি কিছুটা থিওরি বোঝালাম এবং কোশ্চেন নম্বর 10টা কোশ্চেন করালাম। ওকে, পরপর আমি ভিডিও নিয়ে আসবো। একটু গ্যাপ হয়ে গেল, 2-3 দিনের গ্যাপ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ওকে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, অনেকে দেখছি যে অনেকে শুধু ভিডিও দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাতে কারণটা আমি ঠিক বুঝতে পারছি না কি কারণ। মনে করছে যে সাবস্ক্রাইব করে দিলে হয়তো যে স্যার বড় লোক হয়ে যাবে। ওকে, সাবস্ক্রাইব করলে আমি আনন্দিত হবে এবং তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাই তোমাদেরকে বলবো, যারা পুরো ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।